গাছে একটা নারকেল পড়ে রইল পুকুরের পাড়ে, টুক করে তুলে নিয়ে এলাম, কেউ বুঝতে পারলো না। এই দেখ ওদের বাগানে কত শশা হয়েছে, কেজি খানিক তুলে আনতো, মুড়ি খাবো সন্ধ্যাবেলা। খবরদার খবরদার, মনে করো কেউ দেখতে পেল না, এত সামান্য জিনিস কেউ দেখতে পেল না, কিন্তু যে দেখার সে ঠিক দেখতে পাচ্ছে গো। হ্যাঁ, কর্মণ্যা হোপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণা অকর্মণস্য বদ্ধব্যং গহনা কর্মণ গতি। তোমার কর্মের গতিবিধি অনুযায়ী তোমাকে ফল প্রদান করা হবে গো। কোনটা সুকর্ম কোনটা কুকর্ম সেটা একটু ভেবে করা লাগবে। এটা আমি বলছি না, ভগবান গীতার মধ্যে অর্জুনকে উপদেশ দিচ্ছে। অর্জুন, হে অর্জুন, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलो हेतु भूर्मा ते संगहस्ताव कर्मणि। ও মায়েরা, কার কার বাড়িতে গীতা আছে একটু হাত তোলো তো দেখি। বাবা, কার কার বাড়িতে গীতা আছে একটু হাত তুলো দেখি। আচ্ছা আছে, আর নামিয়ে নাও। এইবার হাত তুলবে যারা প্রত্যেক দিন গীতা স্পর্শ করে প্রণাম করো অথবা গীতা পাঠ করো, হাত তোলো। একটু আগে কতগুলো হাত উঠলো বাবা, সব নেমে গেল। হ্যাঁ গো, একটা বাচ্চা ছেলে প্রত্যেকদিন স্কুলে যায়, ব্যাগ বোঝাই করে বইপত্র নিয়ে যায় আর আসে, যায় আর আসে। বাবা মা মনে করে বাবা ছেলে আমার কত না জানি লেখাপড়া শিখছে গো, কিন্তু রেজাল্টে দেখা গেল সে প্রত্যেকটা বিষয়ে ফেল করলো। কেন না, সে শুধু বইপত্র নিয়ে স্কুলে গেছে আর এসেছে, কিন্তু বইগুলোকে খুলে একবারও দেখেনি ওর মধ্যে কি জ্ঞান দেওয়া আছে। তাই গৌর হরি বল। তাই গীতা শুধু বাড়িতে রাখলে হবে না বাবা, ওই গীতাটাকে একটু পাঠ করতে হবে না। সবাই তো পড়তে পারে না, সংস্কৃত শ্লোক অনেক গীতা আছে, দেখবেন পদ্য গীতা বলে একটা ছন্দ গীতা আছে, ওইটা পড়তে পারেন। আর তাও যদি অনেকে না পড়তে পারেন কোনো অসুবিধে নেই, প্রত্যেক দিন স্নান করে গীতাটাকে মাথায় নিয়ে একবার করে প্রণাম করবেন, তাহলে গীতার জ্ঞান অনেকটাই আপনারা পাবেন এবং কৃপা হবে। তাই গৌর হরি বল। হরি বল। অর্জুনকে বলছে, অর্জুন, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलो हेतु भूर्मा ते संगहस्ताव कर्मणि। রাধে রাধে, তুমি কর্ম করে যাও কিন্তু ফলের আশা তুমি করো না। ফল তো আমি দেব, সময় অনুযায়ী ঠিকঠাক ফল আমি প্রদান করব। বলো হরি বল, হরি বল, হরি বল। তাই ভোলানাথ, জমালয়ে গেলে তুমি জানতে পারবে তোমার ভক্ত পূর্ব জন্মে কোনো পুণ্য করেছিল কি না। কারণ মায়েরা একটু জেনে রাখো, পূর্ব জন্মের কোনো পুণ্য না থাকলে এই জন্মে যদি কারো সন্তান হয়নি, অনেক বছর হয়ে গেল, তাহলে জানবেন পূর্ব জন্মের কোনো অপরাধ আছে। কারণ ফল দানে পুত্র কন্যা শাস্ত্রের বচন, মানে কেউ যদি পূর্বজন্মে কাউকে কোনো ফল দান করে, এই যে দেখেন হরিবাসরে অনেকে ফল দান করে, আপেল শশা কলা ইত্যাদি ইত্যাদি ফল দান করে, অনেক ব্রাহ্মণকেও আমরা দান করি। এই ফল দানের যদি পুণ্য থাকে তাহলে কোল আলো করে তোমার সন্তান আসবেই আসবে। ভোলা, তুমি চলে যাও, জমালয়ে গেলে জানতে পারবে তোমার ভক্ত কাউকে কোনো ফল দিয়েছিল কিনা, কোনো পুণ্য কিনা। তাই মায়েরা, আজকে ভোলানাথ চলেছে ভগবানকে প্রণাম জানিয়ে, চলেছে কোথায়? ওই জমপুরীতে, জমালয়ে। জমালয়ে চলেছে আর বদনে গাইছে সুমধুর কৃষ্ণ গুণগান। জয় জগদীশ হরে স্বামী, জয় জগদীশ হরে নারায়ণ প্রভু নারায়ণ নারায়ণ হরে জয় জগদীশ হরে। তালে তালে একসঙ্গে, স্বামী জয় জগদীশ হরে নারায়ণ প্রভু নারায়ণ নারায়ণ
সনাতন সংকট তারণ তুমি নারায়ণ হে দানন বিঘ্ন বিনাশন শমন শাসন হে সনাতন। যে ব্রহ্মের একটু আগে সন্ধি বিচ্ছেদ আমরা করলাম, ফলস্বরূপ 108 হলো, সেই ব্রহ্ম পরম ব্রহ্ম গাইছে ব্রহ্ম সনাতন সংকট তারণ তুমি নারায়ণ হে রিপুকুল দানন বিঘ্ন বিনাশন শমন শাসন হে জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে নারায়ণ প্রভু নারায়ণ নারায়ণ হরে জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে নারায়ণ প্রভু নারায়ণ নারায়ণ হরে জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে নারায়ণ প্রভু নারায়ণ নারায়ণ হরে। জমালয়ে প্রবেশ করেছি ভোলানাথ, হরিনাম গাইতে গাইতে ভোলানাথ জমালয়ে প্রবেশ করে আনন্দ আস্বাদন করছে হরিনামের। হরিনাম করছে জমালয়ে প্রবেশ করে, কিন্তু প্রবেশ করে ভোলানাথ দেখছে ওই জমালয়ে যত পাপী তাপীগণের বিচার হচ্ছে গো মায়েরা, যত পাপী তাপীগণের বিচার হচ্ছে। কেমন ভাবে বিচার হচ্ছে? যার যেমন পাপ তাকে তেমন শাস্তি পেতে হচ্ছে। ওই যমদূতেরা কোনো কোনো পাপীকে নিয়ে কারো হাত কাটছে, কারো বা পা কাটছে। কোনো কোনো পাপীকে নিয়ে কড়াই গরম তেল ফুটিয়ে টকবক করে ফুটন্ত তেলে পাপীগণকে ফেলে ভাজা ভাজা করছে। কোনো যমদূতগণ কোনো কোনো পাপীকে নিয়ে দেহ থেকে মুন্ডটা আলাদা করে দিচ্ছে, আবার কোনো কোনো পাপীকে নিয়ে কাঁটার বনের মাঝে ছুঁড়ে ফেলে। এইসব দৃশ্য দেখে ভোলানাথ থাকতে পারল না, জোরে জোরে গেয়ে উঠল কৃষ্ণ নাম। ভয়ে থরহরি কম্প, জোরে জোরে গাইছে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম হরে রাম 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 হরে হরে আমি কি দেখছি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না 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 না। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে ভোলানাথের সেই হরিনামের ধ্বনি শুনতে পেয়ে যত পাপী তাপী যারা শাস্তি পাচ্ছিল, ওই হরিনামের ধ্বনি কর্ণে যাওয়া মাত্র, শ্রবণ মাত্র পাপ হতে মুক্তি লাভ করে সকল পাপীগণ পুষ্পরথে চড়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। যমরাজ চমকে উঠলেন, এ কি কি অবস্থা? কে? হ্যাঁ হ্যাঁ, কে কে করছে? ওই যে অদূরে শোনা যায় হরিনামের ধ্বনি। কে করে এমন কৃষ্ণ নাম? সে কি জানি না যে আমার এই জমপুরীতে কৃষ্ণ নাম করা নিষেধ? কে করছে কৃষ্ণ নাম? কৃষ্ণ নাম শুনে আমার পাপীগণ সব মুক্তি পেয়ে চলে যাচ্ছে। কে করছে কৃষ্ণ নাম? ওই কৃষ্ণ নামের ধ্বনি শুনতে শুনতে এগিয়ে আসছে কোথায়? ওই যে শোনা যায়, ওই যে শোনা যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ছুটতে ছুটতে ভোলানাথের সেই হরিনামের ধ্বনি শুনতে শুনতে এসে দাঁড়ালেন একেবারে ভোলানাথের সম্মুখে। এ কি প্রভু, তুমি এমন করে কৃষ্ণ নাম করছিলে প্রভু? হ্যাঁ ভোলানাথ, হ্যাঁ যমরাজ, আমি করছিলাম কৃষ্ণ নাম। কিন্তু প্রভু তুমি কি জানো না আমার এই জমপুরীতে কৃষ্ণ নাম করা নিষেধ আছে, বারণ আছে। কেন তুমি করলে প্রভু? ওই দেখো, তোমার নামের ধ্বনি শুনে পাপীরা পাপ থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে চলে গেল। ও মায়েরা, এই যে তোমরা হরিনাম শুনছ, হরিনাম শুনলে কিন্তু অনেক ফল, তবে শোনার মতো শুনতে হবে। দেহটা নিয়ে বসে আছে এখানে আর মনটা পড়ে রয়েছে বাড়িতে, এ করলে তো পূর্ণ অর্জন হবে না বাবা। হরিনামের মধ্যে ডুবে যেতে হবে। বেশি শুনতে লাগবে না, অল্প একটুক্ষণ শুনবো, তাতেই ব্যাস। কারণ একবার কৃষ্ণ নামে যত পাপ ধরে, পাপের সাধ্য নেই তত পাপ করে। আচ্ছা প্রভু, ঠিক আছে, তুমি এসেছো যখন, এসো ভিতরে এসো। ভোলানাথকে ডেকে নিয়ে ভিতরে চলে গেল। আচ্ছা প্রভু, তুমি কেন এসেছো? আমি কি সাহায্য করতে পারি প্রভু? বলো। ভোলানাথ বলছে, যমরাজ, চিত্রগুপ্তের খাতাটা একবার খুলে দেখো। সুবোধ রাজা, সুশীলা রানী কোনো পুণ্য করেছিল কিনা দেখো তো খাতা খুলে।
আমার ভক্ত সুবোধ রাজা পূর্বজন্মে কোনো পুণ্য করেছিল কিনা, সন্তান পাবে কিনা। সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত খাতার পাতা উল্টে উল্টে একেবারে শেষের পাতার দিকে গিয়ে দেখছে আছে লেখা। তবে লেখা আছে বটে, কি লেখা? প্রভু, এখানে লেখা আছে সুবোধ রাজা পূর্ব জন্মে কোনো পুণ্য করেনি। হ্যাঁ, পুণ্য করেনি? তাহলে সন্তান আমি পাবো কোথা থেকে? এখন কে দেবে আমায় সন্তান? ঠিক এমতো অবস্থায় মা শঙ্করী স্বামীর পাশে এসে দাঁড়ালেন, বলে উঠলেন, চিত্রগুপ্ত বাবা, একটু ভুল হয়ে গেল যে তোমায় বাবা। কি ভুল মা? আচ্ছা, রাজা সুবোধ না হয় কোনো পুণ্য করেনি, কিন্তু রাজা সুবোধ তো একা ছিল না, ছিল, তার পুণ্যে না হয় সন্তান হবে না, কিন্তু তার তো রানী আছে সুশীলা, সেও কি কোনো পুণ্য করেনি বাবা? একটু খাতা খুলে যদি দেখো। দেখছি মা, দেখছি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। খাতার পাতা উল্টাতে 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 পেয়েছি, পেয়েছি। ও মা, এই তো এখানে পরিষ্কার করে লেখা আছে, ওই সুশীলা রানী পূর্ব জন্মে কিঞ্চিত একটু পুণ্য করেছিল। যাক বাবা, বাঁচালে। পুণ্য যখন করেছে তাহলে সন্তান পাবে, বলে নিশ্চয়ই পাবে। কিন্তু মা, ও বাবা, আবার কিন্তু টিন্তু কেন? সন্তান দেওয়ার হলে দিয়ে দাও, আবার কিন্তু কেন এর ভিতরে? কোথা থেকে আসছে কিন্তু? বলে দাঁড়াও মা, সন্তান তো নিয়ে যাবে, আগে ভালো করে জেনে নাও। কি জানবো? ওই সুশীলা রানী পূর্বজন্মে এক ব্রাহ্মণকে একটা নারকেল ফল দান করেছিল। ওই নারকেল ফল দান করেছিল বলে সেই পূর্ণে মা সুশীলা এতটুকু পূর্ণ করেছিল, সন্তান তো পাবে নিশ্চয়। কিন্তু যে সন্তানটি পাবে সেই সন্তানের আয়ু হবে মাত্র 10 বছর। কি? হ্যাঁ মা, সন্তানের আয়ু হবে মাত্র 10 বছর। আর ওই 10 বছর বয়সে রাজা রানীর একমাত্র পুত্র মস্তকে বজ্রপাতে তার মৃত্যু হবে। না না না, চিত্রগুপ্ত, এসব তুমি কি বলছো বাবা? কি বলছো? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। কেন জানো? ওই সুশীলা রানী ব্রাহ্মণকে যে নারকেলটি দান করেছিল, ওই নারকেলটি ছিল ভুয়ো। ভুয়ো নারকেল দান করার অপরাধে তার অপরাধ হয়ে গেল। নারকেল দিয়েছিল বটে, তার জন্য পুণ্য হলো, কিন্তু খারাপ দিয়েছিল বলে সাথে সাথে তার পাপ হয়ে গেল। মায়েরা, তোমাদের চরণ ধরে বলি, আমরা হলাম সংসারের গৃহিণী, আমরা হলাম ঘরের ঘরণী, আমরা ঘরের লক্ষ্মী। আমাদের দুয়ারে দ্বারে কোনো অতিথি যদি আসে, কোনো ভিক্ষা চায়, দান চায়, হাতে ধরে পায়ে ধরে বলি, মা, যদি দেওয়ার ইচ্ছা থাকে দিও, কিন্তু সেটা ভালো জিনিস দিও। ইচ্ছা না থাকলে দিও না, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি দেওয়ার থাকে তাহলে ভালো জিনিসটাই দানে দিও। কারণ আমাদের কর্ম, ওই যে বললাম, কর্মণ্য হপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণা আকর্মণশ্চ বদ্ধব্যং গহন কর্মণা গতি। আমাদের কর্মের ফল কিন্তু আমাদেরকে পেতে হবে বাবা। তাই সুশীলা রানী নারকেল দিয়েছিল, সেই জন্য পূর্ণ করলো, কিন্তু নারকেলটা ভুয়ো ছিল, রানী জানতো না, তার জন্য পাপও হয়ে গেল। ওই নারকেলটি গাছে থাকাকালীন ওই নারকেলের উপর বজ্রপাত হয়ে নারকেলটা ভিতরে ভিতরে ভুয়ো হয়ে গিয়েছিল। তাহলে চিত্রগুপ্ত, এখন কি হবে উপায়? স্বামী এত কষ্ট করে, এত বছর জঙ্গলের মধ্যে সাধনা করে, এতদিন পরে তারা একটা সন্তান পাবে, আর সেই সন্তান যদি 10 বছর বয়সে মারা যায়, বুঝতে পারছো কি হবে? ভোলানাথ বলছে, শঙ্করী, এত বিচলিত হইও না, সন্তান তো পেয়েছি, এইবারে দেখব কি করা যায়। চলো তুমি আমার সঙ্গে কৈলাসে চলো, আমি তোমায় যেতে যেতে সব বুঝিয়ে বলছি, এখানে নয়। শঙ্করীকে নিয়ে গিয়ে কৈলাসের পথে চললেন।
কৈলাসে গিয়ে শঙ্করীকে প্রশ্ন করলেন, শঙ্করী, আচ্ছা আমি কে বলো তো? কেন স্বামী, তুমি ভোলানাথ? হ্যাঁ, আমি ভোলানাথ তো বটে, তবে আমি আর একজন গো। কে জানো? আমি হলাম এই জগতের সংহারকারী। জগতে যদি কারো মৃত্যু হয় আমার আদেশ না পেলে হয় না। সন্তান তো পেয়েছি, এইবারে দেখব আমি ছাড়া ওই সন্তানটিকে আর কে মারতে পারে। কায়দাটা দেখেছেন মা? কৈলাস থেকে ভক্তকে আশীর্বাদ করলেন, শঙ্করীকে বলে উঠলেন, শঙ্করী, আমি না মারিলে বলো কে মারিতে পারে, মরণ বাঁচন আমার হাতে, এই সংসার মাঝে, এই সংসার মাঝে আমি না মারিলে বলো বলো। শঙ্করী, কে মারিতে পারে, মরণ বাঁচন আমার হাতে, এই সংসার মাঝে, ওই না মরণ বাঁচন আমার হাতে, এ সংসার মাঝে। আশীর্বাদ করলেন ভক্তকে। মামার শুভ দিনে শুভক্ষণে সুন্দর একটি পুত্র সন্তান, ফুটফুটে পুত্র সন্তান প্রসব করলেন। সন্তানটির বড় আদর করে, বড় যত্ন করে নাম রাখলেন হরিদাস। হরিদাস সন্তানের নাম রাখলেন হরিদাস। হরিদাস হরিদাস, বড় আদর করে নাম রেখেছে গো। কি নাম? হরিদাস। একদিন, দুদিন, 3 দিন দেখতে দেখতে ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো। আজকে বয়স তার কত জানো মা? 5 বছর হয়েছে, 5 বছর। সেই 5 বছরের শিশু বালকটি এত কৃষ্ণ ভক্ত, নাম যেমন হরিদাস, সত্যি সত্যি মনে প্রাণে সে হরিরই দাস। ওমা, ওই ছোটবেলা থেকে ভগবানের প্রতি তার একটু টান, একটু টান কেন, অনেক টান। যেখানে পাঠ হয়, যেখানে শাস্ত্রের কথা আলোচনা হয়, সেখানেই সে ছুটে যায় বারে বারে। ভগবানের কথা শুনে, ভগবানের গুণকীর্তন আস্বাদন করে। আর প্রত্যেক দিন 5 বছরের ছেলে তো, আমাদের ঘরের এই বাচ্চারা, হ্যাঁ রে বাচ্চারা, তোরা খেলা করিস না? খেলা করতে ভালো লাগে তো? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, সারাদিন তার পায়ের জিরেন নাই। সারাদিন সে ছুটছে, সাইকেল চালাচ্ছে, পড়ে যাচ্ছে, মানে বাড়িতে যতটুকু খাবে ততটুকু সময় থাকে, তারপরে পাড়ায় পাড়ায়। তার মা আমার দুর্ভাগ্য, দুর্ভাগ্য নয়, এটা সৌভাগ্য। কারণ ভগবানের গুণকীর্তন পরিবেশন করার ক্ষমতা তো সবার হয় না, স্বীকৃতি সবার থাকে না। আমার হয়েছে আপনাদের আশীর্বাদে। হয়তো মা বলে আমার মনে একটু কষ্ট হয় যে বাচ্চাটাকে আমি কাছে পাই না, তাকে আদর যত্ন করতে পারি না, ঠিক করে মানুষ করতে পারি না, সুশিক্ষা হয়তো ঠিক করে দিতে পারছি না, কাছে থাকে না তো। ভগবানের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছি দয়াময়। জীব দিয়েছ তুমি, ভরণ পোষণের দায়িত্বও তোমার। ভক্ত তোমার চরণে সঁপে দিলাম, ভক্তের রক্ষার দায়িত্ব তুমিই নাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই ছোট্ট শিশু হরিদাস সকাল সন্ধ্যা আর নিজের বন্ধুদের সঙ্গে খেলা করে, নাচে, আনন্দ করে। আর মাটি দিয়ে একটা কৃষ্ণ মূর্তি বানিয়েছে মা।
সুন্দর কৃষ্ণ মূর্তি বানিয়ে সেই কৃষ্ণ মূর্তিটা বুকের মাঝে জড়িয়ে ধরে খেলা করে। বন্ধুরা জিজ্ঞাসা করে, এই হরি, ও হরি, আচ্ছা এই যে কৃষ্ণকে তুই এত ভালোবাসিস, এত সুন্দর করে প্রত্যেক দিন মালা গেঁথে সাজাস, আচ্ছা এই কৃষ্ণ তোর কে হয় রে? উত্তর দিচ্ছে দেখুন ছোট্ট 5 বছরের ছেলে, বন্ধু তোরা প্রশ্ন করলি না কৃষ্ণ আমার কে, শুনবি তোরা? তাহলে শোন, কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ গলার হার। জানিস আমার শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, আমি কৃষ্ণ করেছি কৃষ্ণ গলার মালা, উলুধ্বনি উলুধ্বনি, কৃষ্ণ গলার হার, শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, কৃষ্ণ করেছি আমি কৃষ্ণ করেছি কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ গলার হার। শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, আমি কৃষ্ণ করেছি আমি কৃষ্ণ করেছি কৃষ্ণ গলার মালা, কৃষ্ণ গলারি হার, শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, কৃষ্ণ করেছি আমি কৃষ্ণ করেছি আমি কৃষ্ণ করেছি আমি কৃষ্ণ করেছি আমি কৃষ্ণ করেছি হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরে কৃষ্ণ 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 হরি বল। খেলা করতে করতে হরিদাসের খিদে পেয়ে গেল গো মা, কারণ সেই সকালবেলা বেরিয়েছে, অনেকটা বেলা হয়েছে বটে, এখনো তো কিছু খায়নি, বাচ্চা মানুষ, তাই খিদে পেয়েছে বলে তার সেই কৃষ্ণ মূর্তিখানা এক সখার হাতে দিয়ে বলছে, সখা তোরা আমার বন্ধুকে একটু দেখ, আমার বড্ড খিদে পেয়েছে জানিস তো, আমি কিছু খেয়ে আসিনি তো আজকে, তাই আমি যাব আর আসব, তোরা কিন্তু আমার বন্ধুকে যত্ন করে রাখিস কেমন, আমি যাব আর আসব। এই বলে হরিদাস ছোট্ট ছোট্ট পায়ে ছুটতে ছুটতে মা মা গো
কি ঘটনা ঘটে গেল জানো মায়েরা? যেদিন হরিদাস বন্ধুদের সঙ্গে খেলা করছিল, সেই দিন হরিদাসের পিতা সুবোধ রাজা ভোরের বেলা একটা স্বপ্ন দেখে চিৎকার করে কেঁদে উঠল। ভোরের বেলা যখন ঘুমিয়ে আছে, গভীর নিদ্রা, ঠিক ভোর হবে হবে এমন সময় তার স্বপ্নে কেউ যেন একজন এসে দেখা দিল, দিয়ে বলে উঠল, রাজা তোমার সন্তান হবে রবে না বেশি দিন, আয়ু হবে মাত্র তার 10 বছর। আর ওই 10 বছর বয়সে তোমার একমাত্র পুত্র নয়নের মণি হরিদাসের মস্তকে বজ্রপাতে তার মৃত্যু হবে। না, 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 না। কে কে তুমি? কে তুমি আমার স্বপ্নে এসে আমার পুত্রের নামে এমন কথা বলছো? কে তুমি? আমাকে তুমি চিনবে না রাজা, আমি হলাম বিধাতা পুরুষ। বিধির লিখন কে করে খণ্ডন। সাবধান রাজা, সাবধান, সাবধান। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দাঁড়াও দাঁড়াও, তুমি চলে যেও না, দাঁড়াও। স্বপ্ন দেখে চিৎকার করে উঠল রাজা, এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? ভোলানাথ, ভোলানাথ, তুমি কি করলে? ভোলানাথ, তুমি কি করলে? ভোলানাথ, তুমি কি করলে? পুত্র যদি দিলে, পুত্র যদি দিলে, তাকে এমন করে কেন 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 তুমি কেড়ে নিতে চাইছো? নিরজনে নিরালায় রাজা বসে বসে কাঁদে। মহারাজের নয়নের জল দেখে রানী চুপ করে থাকতে পারল না, ছুটে এসে রাজার হাত দুটো জড়িয়ে ধরেছে। রাজা, কি হয়েছে তোমার? সেই ভোরের বেলা থেকে দেখছি তুমি শুধু কেঁদেই চলেছ, তোমার চোখের জল যে বাঁধ মানছে না। কি হয়েছে মহারাজ? আমায় বলো, আমায় বলো। রানী, তুমি 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 হরিকে খুব ভালোবাসো, তাই না? হে আবার কি কথা? মা হয়ে সন্তানকে ভালোবাসবো না, সেটা কি হয়? কতদিন পর, কত সাধনার পর আমার হরিকে আমি পেয়েছি। মা হয়ে আমি ভালোবাসবো না, এটা হয়? এ কি ধরনের প্রশ্ন করছো তুমি মহারাজ? কি হয়েছে তোমার? না রানী, রানী, বলছি হরিদাসকে একটু কম ভালোবাসা যায় না? আজ থেকে হরিদাসকে তুমি কোলে নেবে না, কেমন? আজ থেকে হরিদাস যদি তোমার গলাটা জড়িয়ে ধরে মা মা বলে তোমার কাছে ছুটে আসে, তুমি তাকে দূরে সরিয়ে রাখবে, কেমন? তুমি ওকে ভালোবাসবে না, তুমি যত পারবে ওর থেকে দূরে থাকবে। মহারাজ, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো তুমি? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? রানী, রানী, আমি যেটা বলছি না, সেটা তোমার ভালোর জন্য বলছি গো। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার ভালোর জন্য বলছি, সেটা তোমার ভালোর জন্য। আমার ভালো? আমার ভালো? কিসে আমার ভালো? একজন মা তার সন্তানকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে, এটা কোনো মা করতে পারে? এটা কি সন্তানের জন্য ভালো? একজন মা সন্তানকে আদর করবে না, যত্ন করবে না, তাকে নিজের হাতে খাইয়ে দেবে না, এটা কি সন্তানের জন্য ভালো? কি বলছো তুমি মহারাজ? কি হয়েছে বলো না, কি হয়েছে? কেন তুমি এই কথা বলছো? রানী, রানী,
এই জগতে এই জগতে আমরা আমরা নিজেদের জীবনের থেকে সব থেকে যাদেরকে বেশি ভালোবাসি না, আমাদের সব থেকে বড় আঘাত যে তাদের কাছ থেকে পেতে হয় গো, তাদের কাছ থেকে পেতে হয়, তাদের কাছ থেকে। কি মা, কথাটা কি মিথ্যা? তোমরা বুকে হাত দিয়ে বলো তো দেখি, তোমাদের জীবনের সব থেকে যাকে তোমরা বেশি ভালোবেসেছো সেই সব থেকে বেশি আঘাত তোমাদের কি করেনি কি বাবা? করেনি? একজন বাবা তার সন্তানকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তিল তিল করে দুটো পয়সা সঞ্চয় করে ছেলেকে চাকরি বাকরি এত দূর পর্যন্ত নিয়ে আসে, কিন্তু সেই ছেলে কি করে বিনিময়? কি বাবা? লেখাপড়া শিখে চাকরি বাকরি করে ফ্ল্যাট কিনে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকবে বলে বুড়ো বুড়ি সংসারের জঞ্জাল, ওই জঞ্জালকে দূরে সরিয়ে রাখার জন্য সংসার থেকে তাদেরকে আলাদা করে দেয়। বলো না গো, এই কি সংসার? হে মানব, এই কি সংসার? দারুণ সংসারে আসে বিচিত্র চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে শুতিয়া রহিনু, আমার না জানি কখন কি হয়। তাই রানী রানী বলছি কি, আমি কি বলছি শোনো না। বেশি মায়া ভালো নয়, বেশি মায়া ভালো নয়, বেশি মায়া ভালো নয়, বেশি মায়া ভালো সত্যি গো মা, বেশি মায়া ভালো নয়, বেশি মায়া ভালো বেশি মায়া ভালো বেশি মায়া ভালো বেশি মায়া ভালো নয়, বেশি মায়া ভালো নয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, উলুধ্বনি উলুধ্বনি। এই সংসারে একমাত্র ভালোবাসার ধন হলো আমার গোবিন্দ। এই জগতের সংসারে কোনো মানুষ কোনোদিন মানুষের আপন হয় না কখনো। যতক্ষণ স্বার্থ এই সংসারে ততক্ষণ তোমার দাম দেবে বাবা। যেদিন তুমি এই সংসারে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, তুমি দেওয়া বন্ধ করে দেবে, দেখবে এই সংসার তোমায় দূরে ঠেলে দেবে। আমরা সবাই প্রত্যেকে স্বার্থের জন্য মরি। যতদিন স্বার্থ পাবো, যতদিন কিছু পাবো, ততদিন তোমার যত্ন হবে। আর যেদিন তোমার থেকে পাওয়া বন্ধ হয়ে যাবে, তোমার আর কোনো দাম নেই। সত্যি মা, তাই বলছি ওগো ভক্ত, যদি মায়া করতে হয় তার জন্য করো, সেই গোবিন্দের জন্য। যদি মায়া করতে হয় সেই রাধা রানীর জন্য করো। যদি মায়া করতে হয় সত্যি সত্যি আমাদের যে আপন জন সেই দয়াল হরির জন্য। নিতাই গৌর হরিবল। বেশি ভালোবাসলে পারে রানী, বেশি ভালোবাসলে কি হয় জানো? শোনো শোনো, বেশি ভালোবাসলে পারে কাঁদিতে হয় জানি, ভালোবাসা ভালো নয়,
মনি, আমার হরি। কি হয়েছে হরির? মহারাজ, কি হয়েছে আমার হরির? চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো না, কথা বলো না। আমার হরির কি হয়েছে? আমার একমাত্র পুত্র নয়নের মণি হরি, তোমার জীবনের জীবন আমাদের হরিদাস, তার আয়ু মাত্র 10 বছর। ওই 10 বছর বয়সে আমাদের একমাত্র নয়নের মণি হরিদাস, তার মস্তকে বজ্রপাত হয়ে তার মৃত্যু হবে না। না, তুমি কি পাগল হয়ে গেছো স্বামী? কি হয়েছে তোমার? আমার হরির নামে এমন অলক্ষণী কথা তুমি কেন বলছো? না 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 না, এ হতে পারে না। কত সাধনা করে, কত কষ্ট করে, কত কত যন্ত্রণা সহ্য করে আমি আমি আমার হরিকে জন্ম দিয়েছি। না, আমার হরিকে আমি কাউকে নিয়ে যেতে দেব না। আমার হরিকে আমি কাউকে নিয়ে যেতে দেব না। আমার হরিকে আমি কাউকে নিয়ে যেতে দেব না। কেন ঝরে যা মিটিল না মনির আশা, না ফুটিতে কেন ঝরে যা, কেন বলো? মিটিল না মনির আশা, তুমি কেন দিয়েছি মানব জনম, তুমি কেন দিয়েছি মানব জনম, তুমি কেন দিয়েছিলে ভালোবাসা, সবই ভুল, সবই ভুল, সবই ভুল, সবই ভুল। ও বিধি রে, বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, ও রাজা সুবোধ, রানী সুশীলা পুত্রের মৃত্যু সংবাদ শুনে দুইজনকে জড়িয়ে ধরে ঘরের মধ্যে আড়ালে আড়ালে কাঁদে। ছোট্ট শিশু হরিদাস
ওই যে বললাম খিদে পেয়েছে মা, মায়ের কাছে আসছে খেতে। ছুটতে ছুটতে এসে ঘরের দরজাটা বন্ধ দেখে দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে হরিদাস। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিদাস শুনতে পেল, হরিদাস জানতে পারলো সে আর বেশি দিন বাঁচবে না। 10 বছর বয়সে তার মাথায় বাজ পড়ে তার মৃত্যু হবে। কিন্তু হরিদাস, হ্যাঁ গো মায়েরা, ও বাবা, আমরা যদি জানতে পারি আমাদের মরণ হবে, হ্যাঁ গো, মৃত্যুতে কার না ভয় হয়? মরণ দেখলে কে না ভয় পায়? সবারই ভয় লাগে মৃত্যুতে। হ্যাঁ গো, চলন্ত ট্রেনের সামনে কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, গিয়ে দাঁড়াতে পারবে তুমি? আমি পারবো না, তুমি পারবে? যখন দুঃখ যন্ত্রণা মানুষকে গ্রাস করে ফেলে তখন মানুষ আর মানুষের বশে থাকে না। তখন মনে হয় এই দেহটার মরণ হলেই ভালো। কিন্তু স্বাভাবিক মানুষ সে কোনোদিন মরতে চায় না। একজন স্বাভাবিক মানুষ মৃত্যুতে তার অবশ্যই ভয় হয়, কিন্তু মৃত্যুতে ভয় পায় না কারা? যারা সত্যি সত্যি প্রকৃত ভক্ত, সত্যি সত্যি যারা প্রকৃত বৈষ্ণব, তারা কখনো মৃত্যুতে ভয় পায় না, মৃত্যুতে তারা আনন্দ করে। ওই অতটুকু বাচ্চা মাত্র 5 বছর বয়স দরজার আড়াল থেকে জানতে পারলো সে 10 বছর বয়সে মরে যাবে। দুঃখ না পেয়ে আনন্দ করতে করতে মাকে ডেকে উঠলো, মা বাইরে এসো, মা বাইরে এসো, কেঁদো না আর, কেঁদো না আর, কান্নার সময় নয়, বেরিয়ে এসো মা। দরজা খুলে মা আমার বেরিয়ে এলে, ছোট্ট ছোট্ট হাত দিয়ে হরিদাস মায়ের নয়নের জল মুছিয়ে দিয়ে বলছে, মা দূর পাগলি মেয়ে, এরকম করে কেউ কি কাঁদে নাকি গো? ও মা, তুমি জানো না ভগবান তো বলে গেছেন মৃত্যু হয় শুধুমাত্র এই দেহের, আত্মার কখনো মরণ হয় না। দেহি নাহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নো মুচ্যতে। ধীরপ্রজ্ঞ ব্যক্তি মৃত্যুতে কখনো ভয় পায় না, কারণ সে জানে এই দেহের নানা রকম পরিবর্তন ঘটে, কখনো কিশোর, কখনো যৌবন, কখনো বৃদ্ধাবস্থা। আত্মা অবিনশ্বর, আত্মার কিন্তু কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধুমাত্র এই খোলসটার, এই আবার আত্মার কখনো পরিবর্তন নেই। নিতাই গৌর হরি হরি। তাই এই ছোট্ট শিশু কত জ্ঞান তার, এইটুকু বয়সে কত জ্ঞান, কত শিক্ষা লাভ তার। বলছে, মা আমি কি মরবো? মরবে তো আমার এই শরীরটা, তুমি কাঁদছো কেন? মা, ও মা কেঁদো না। ও মা, জানো আমি তোমায় একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। আমি এই এক সন্ন্যাসীর মুখে শুনেছি সোমনাথ বলে একটা পর্বত আছে মা, সেই সোমনাথ পর্বতে গিয়ে যদি কৃষ্ণ নামের সাধনা করা যায় তাহলে নাকি ওই যার আয়ু নেই সেও আয়ু ফিরে পায়। ও মা, মা আমার অনেক দিনের ইচ্ছা আমি নিরজনে বসে বসে আমার ভগবানের নাম গুণাদিন কীর্তন করব। ও মা, আজ আমার সেই সুযোগ হয়েছে, আর তুমি চোখের জলে আমায় বেঁধে রেখো না মা, আমায় বিদায় দাও। মা বলছে, হরি কত জ্ঞান তোর, কত বুঝিস তুই, কিন্তু হরি তুই যদি যাস তুই কি আর আমার কাছে ফিরে আসবে? আসবো মা, আসবো আসবো, আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে, আমার ঈশ্বরের প্রতি আমার আস্থা আছে। আমি হরি নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে আমি হরিকে সন্তুষ্ট করে আমার প্রাপ্য আয়ু আমি ফিরিয়ে আনবো। তুমি কেঁদো না মা, আমায় বিদায় দাও, আমায় সুন্দর করে সাজিয়ে দাও। মা আমার নানা রকম অলংকার নিয়ে, ভালো ভালো দামি দামি বস্ত্র নিয়ে, গয়না নিয়ে হরিদাসকে সাজাচ্ছে। হরিদাস বাধা দিয়ে বলছে, মা ওরকম করে তুমি আমায় সাজিও না মা, কারণ
এই সোনা দানা গয়নাগাটি হিরে মণি মানিক এই জহরত ধন সম্পত্তি এগুলো কিছু নিয়ে আমরা যাব না, সব যে পড়ে রইবে এখানে। কত শিক্ষা মা, দেখুন 5 বছরের ছেলে। মা, ওই বেশে তুমি আমায় সাজিও না, যেই বেশে সাজিয়ে দিলে শেষের দিনে যাওয়া যায়, তুমি আমায় সেই বেশে সাজাইয়ে দাও, অঙ্গে দাও মা নামা বলি গেরুয়া সনপরি। অঙ্গে দাও মা, উলুধ্বনি উলুধ্বনি, চন্দ মোরে দেহ পারাইয়া, তিলক চন্দ দেহ পারাইয়া, তিলক চন্দ দেহ পারাইয়া, তিলক চন্দ দেহ পারাইয়া, সাজাই দাও বিদায় দাও, যাব আমি পর্বতে গাইব হরিনাম, যাব আমি ওই পর্বতে বলব হরি হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। আবার কাঁদছ? কেঁদো না মা। পিতা, পিতা দেখো দেখো আমায় কত সুন্দর লাগছে, ভালো লাগছে না? দেখো কি সুন্দর মা আমায় নামা বলে দিয়ে সাজিয়েছে, আমায় তিলক চন্দন পরিয়ে দিয়েছে, দেখো পিতা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপো, প্रीतरि प्रतिमापन्ने प्रियन्ते सर्वदेवता, जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी, भूमिर्गरीयसी माता सर्वोच्च तारो पिता। মা, চোখের জলে আমায় বিদায় দিও না মা, তুমি হাসি মুখে আমায় বিদায় দাও, কারণ চোখের জলে আমার যাওয়ার পথ যে পিছল হয়ে যাবে মা। হাসি মুখে আমায় বিদায় দাও, বিদায় দাও ওগো জননী, বিদায় দাও ওগো জননী, হরি হরি বল। বিদায় দাও গো জননী, বিদায় দাও গো জননী,
জয়রাধে। এই দিদির কীর্তন গানে সন্তুষ্ট হইয়া বাসন্তী সরকার 20 টাকা পুরস্কারে পরিশোধ করল। নিতাই গৌর প্রেমানন্দে। যেসব মায়েরা আমাদের পরবর্তী কীর্তন দল নিয়ে আসতে যাবেন, আপনারা আমাদের হরিবাসরের মন্দিরের সামনে চলে আসুন, কারণ 9:30 থেকে আমাদের আরেকটা কীর্তন দল উঠবে। তাই সবাইকে বলছি, যেসব মায়েরা কীর্তন দল আনতে যাবেন আমাদের হরিবাসরের সামনে চলে আসুন। হরিদাসকে সাজিয়ে দিল, আর হরিদাস হরিনাম গাইতে 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 হাঁটতে হাঁটতে অনেক দূরের পথ চলে গেল। ওমা অনেক দূরে পৌঁছে দেখতে পেল সামনে একটা বিশাল নদী। হ্যাঁ গো, হেঁটে তো এত পথ এলো, কিন্তু নদীটা পেরোবে কি করে? 5 বছরের ছোট্ট বাচ্চা, হ্যাঁ হাঁটতে পারে বটে, কিন্তু জলে সাঁতরাবে কি করে? দেখছি নদীটা আছে, কিন্তু নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে। নৌকা বাঁধা থাকলে কি হবে? সেই নৌকায় তো কোনো মাঝি নেই, তাহলে পারাপার করবে কি? কে পারাপার করবে? তখন হরিদাস বুদ্ধি করে চিন্তা করলো, আচ্ছা এখানে তো কোনো মাঝি নেই, ডাকাডাকি করেও লাভ নেই, কেউ শুনতে পাবে না। যাকে ডাকার আমি তাকে ডাকি, সে ঠিক আমায় পার করে দেবেই দেবে। এটাই হলো ভক্তির পরিচয়, বিশ্বাস যে ভগবান আছে, ভগবান আমার সঙ্গেই আছে, আমার আশেপাশে আছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই হরিদাস সেই ভবপাড়ির কান্ডারিকে ডাকছে, দয়াময়, ও দয়াময়, তুমি তো জানো আমি তোমার নামের সাধনায় যাচ্ছি, আমায় একটু পার করে দেবে না দয়াময়? দাও না, দাও না, পার করে দাও না, আমায় পার করো গো। ওহে পারে রো দয়া, পারে রো দয়া। ওলো ধনি, ওলো ধনি, আমায় পারে করো গো, পারে রো দয়া। দয়াময়, আমায় পার করে দাও না প্রভু। পারে রো দয়া, আমায় পার করো গো। পার দয়া, ও পার দয়া, পার করো গো, হরিবল। পারে রো দয়া, পারে রো দয়া, পারের দয়া, পারের দয়া। ওমা এত করে ডাকছি, এত ভক্তি প্রেমী, ভগবান কি না এসে থাকতে পারে? তাই ভক্তকে পারাপার করার জন্য আমার ভগবান এক মাঝি বেশ ধারণ করেছে। মাঝি বেশ ধারণ করে নৌকা বাইতে বাইতে আসছে আর বলছে, ও ছেলে, তুমি আমায় ডাকছিলে, পারে যাবে নাকি? এসো এসো, তাড়াতাড়ি এসো, আমার নৌকায় বসো, আমি তোমায় পার করে দিই। তাই হরিদাস নৌকায় চেপে বসলেন, কিন্তু বলছে, মাঝি ভাই আমার কাছে তো কড়ি নাই, কড়ি ছাড়া তুমি কি আমায় পার করবে? বলে, নিশ্চয়ই করব। তুমি একটু আগে যে গান গাইছিলে ওই গানটা গাও দেখি, ওই গান শুনতে আমি বড্ড ভালোবাসি, তুমি গাও আর আমি তোমায় পার করি। হরিদাস নৌকায় চেপে বসে গাইতে শুরু করেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে সবাই মিলে, সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হেই মারো মারো টান মারো মারো টান রে আরে হে আরে হে রে মারো মারো টান আরে হে আরে হে রে আহা হে মারো মারো টান হে মারো হে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই পারে পার করে দিল। হরিদাস সোমনাথ পর্বতে চলে গেলেন। ওই সোমনাথ পর্বতে গিয়ে হরিনাম শুরু করলেন। হরিনাম করছে 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 হরিনাম করতে করতে 10 বছর আয়ু ছিল। আর মাত্র 3 দিন বাকি আছে, আর মাত্র 3 দিন বাকি আছে। ও মায়েরা, হরিনাম করছে হরিদাস, কিন্তু হরিদাসের রাধে রাধে হরিদাস করছে বটে হরিনাম, কিন্তু গোবিন্দ সন্তুষ্ট হচ্ছে না। কেন? ভোলানাথ ছুটে এলেন কৈলাস থেকে। শঙ্করী, হরিদাসের মস্তকে একখানা নামাবলীর পাপড়ি বেঁধে দাও, আর সময় নেই, তাড়াতাড়ি। তাই একখানা নামাবলী দিয়ে হরিদাসের মস্তকে পাপড়ি বেঁধে দিল। মা শঙ্করী আমার নামাবলী দিয়ে পাপড়ি বেঁধে দিলেন হরিদাসের মস্তকে। পাকড়ি বেঁধে দিয়ে সেই পাকড়ির মধ্যে একখানা শালগ্রাম শিলা দিয়ে দিয়ে একটি শালগ্রাম শিলা দিয়ে দিয়েছে মায়েরা। এইবার হরিদাস আনন্দে হরিবাসরে নৃত্য করছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরিনাম করছে হরিদাস, কিন্তু দেখতে দেখতে চোখের নিমেষে পরিষ্কার আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে। 3 দিন পূর্ণ হয়ে গেল, 10 বছর পূর্ণ হয়ে গেল। পরিষ্কার আকাশ মেঘে ঢেকে গিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, গুড় গুড় করে বাজ পড়তে শুরু করলো। আর আকাশ থেকে বজ্র নেমে আসছে আর ফিরে চলে যাচ্ছে, নামছে আর ফিরে চলে যাচ্ছে। মস্তকে কিছুতেই পড়তে পারছে না মা। পড়লে কোথায় পড়বে? ওই যে শালগ্রাম শিলা দিয়েছে নামাবলীর পাকড়ির ভেতরে মাথায়, পড়লে কোথায় পড়বে? নারায়ণের মাথায়। তাই বজ্র পড়তে পারল না, বজ্র ফিরে চলে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল। যমরাজ দেখে বলছে, কি ব্যাপার হলো এটা? 10 বছর পূরণ হয়ে গেল, অথচ হরিদাস এলো না। নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল আছে। তাই যমরাজ, নিয়তি আর চিত্রগুপ্ত 3 জনে গিয়ে দাঁড়ালো সোমনাথ পর্বতে।
দেখছে হরিনাম হরিদাস হরিনাম করছে। যমরাজ পাঠিয়ে দিলেন, নিয়তি যাও, ওই যে হরিদাস হরিনাম করছে, হরিদাসকে গিয়ে নিয়ে এসো যাও। হরিদাসকে আনতে গিয়ে নিয়তি মায়ের মন তো, ছোট্ট বাচ্চা এত সুন্দর হরিনাম করছে, মাগো সেই হরিনামে পাগল হয়ে গেল মা আমার। নিয়তি হরিনামে মাতাল হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিদাসের মুখে ওই হরিনাম শুনে নিয়তির মনটা কেঁপে উঠল, পারল না হরিদাসকে মারতে। নিয়তি কি করলো, চিত্রগুপ্তের কাছ থেকে খাতাটা নিয়ে দেখছে হরিদাসের পরমায়ু ছিল 10 বছর পূরণ হয়ে গেছে। তাই নিয়তি কৃষ্ণ ভক্তের আয়ু দান করে নিজের ঝোলায় পুণ্য পাবে বলে মাথার থেকে একটা কাঁটা খুলে নিয়েছে। নিয়ে চিত্রগুপ্তের কাছ থেকে নেওয়া খাতাটি নিয়ে চোখের কোণায় থেকে একটু কাজলে তুলে নিল। নিয়ে কি করছে মা, চোখেরও কাজল নিল, মাথার কাঁটা দিয়া গো, মাথার কাঁটা দিয়া, মাথার কাঁটা দিয়া উলুধ্বনি যে চোখের কাজল নীল, মাথার কাঁটা দিয়া গো, সে যে মাথার কাঁটা দিয়া, মাথার কাঁটা দিয়া দশের দক্ষিণে ধীরা, দশ লেখা ছিল 10 দক্ষিণে মানে ডান দিকে, শূন্য বসাইয়া, শূন্য বসাইয়া চোখের কাজল মাথার কাঁটা দিয়া গো, মাথার কাঁটা দিয়া, মাথার কাঁটা দিয়া 100 বছর হলো। কত হলো? 100 হয়ে গেছে। হরিদাসের পরমায়ু 100 বছর হলো গো, 100 বছর হলো। যখন 100 বছর হয়ে গেছে, খাতাটি চিত্রগুপ্তের কাছে দিয়ে বলছে, এই যে চিত্রগুপ্ত, দেখো না, বোঝো না, কেন হঠাৎ হঠাৎ নিতে আসো? আচ্ছা একবারও কি খাতা খুলে দেখে যাও হরিদাসের 10 বছর আয়ু, আর দেখো ভালো করে, নিতে এসেছে 10 বছরে, আর কি লেখা আছে দেখো ভালো করে। চিত্রগুপ্ত বলে, কি আনো, আমার এত ভুল তো হবে না, আমি তো ঠিক দেখি। ততক্ষণে নিয়তি সেখানে আর নেই, আর থাকে কায়দা করা হয়ে গেছে। চিত্রগুপ্ত বলছে, ও নিয়তি, আমি বুঝে গিয়েছি, ওই কৃষ্ণ ভক্তের আয়ু দানে করে তুমি তোমার ঝোলায় পুণ্য পাবে বলে করেছো এই কর্ম, তাই তো? ঠিক আছে, তা তুমি যদি পুণ্য সঞ্চয় করতে পারো তাহলে আমি কি দোষের দোষী? হ্যাঁ, আমি কি দোষের দোষী? আমিও কেন পুণ্য করতে পারবো না? তুমি যদি কৃষ্ণ ভক্তের আয়ু দান করতে পারো আমিও পারবো। এই বলে চিত্রগুপ্ত কলমখানা নিয়ে 100 ছিল, 100-র পাশে একটা শূন্য বসিয়ে দিয়েছে, হয়ে গেল 1000। যেই 1000 বছর হয়ে গেছে মায়েরা, যমরাজ এসে বলছে, দাও, আমি আর বাকি থাকি কেন?
তোমরা আমার কর্মচারী হয়ে যদি কৃষ্ণ ভক্তের আয়ু দান করে পূর্ণ করতে পারো, আমি কেন পারবো না? দাও দাও। কেমন সুন্দর কৃষ্ণ কথা বলা শিশু, ওকে কেমন করে মারা যায় বলো দেখি। পারবো না আমি, দাও খাতাটা। খাতাটা নিয়ে স্বয়ং যমরাজ 1000 ছিল, 1000-এর পাশে শূন্য দিয়ে দিল। হলো কত? 10,000 বছর। ছিল আয়ু 10 বছর, হয়ে গেল 10,000 বছর। অন্তর্যামী ভগবান তিনি আর থাকতে পারলেন না। ভক্তির টানে আনন্দে নেমে এলেন সোমনাথ পর্বতে। হরিদাসকে সঙ্গে করে নিয়ে রাজা সুবোধ রানীর হাতে তুলে দিলেন। সুবোধ রাজা, আজ থেকে আর কোনো চিন্তা নেই। আজ থেকে হরিদাসের পরমায়ু 10,000 বছর হয়ে গেছে। চিন্তা করো না, এই তোমার ছেলে, তোমায় দিলাম, তোমরা আনন্দ করো, সুখে থাকো। আজকে হরিদাসের মা কতদিন ছেলেকে দেখেনি তো, তাই মা আমার ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরার জন্য ব্যাকুল। 2 বাহু প্রসারিত করে ডেকে উঠল, হরি হরি সোনা খোকা, চাঁদের কানা আয় রে বুকে আয় রে বুকে কতদিন তোকে দেখিনি বাবা। আয় রে বুকে আয় রে বুকে হরি সোনা চাঁদের কানা খোকা আয় রে বুকে আয় বাপ আয় রে বুকে হরি সোনা ও তুই চাঁদের কোনা আয় রে বুকে আয় রে বুকে তুই যে আমার সোনা মনি খোকা খোকা বুক জুড়ানো তোকে না কাছে আমার জুড়াই না জীবন খোকারে ও হরি তুই যে আমার সোনা মনি, তুই আমার বুক জুড়ানো তোকে না পেয়ে কাছে আমার জুড়াই না জীবন। হরি সোনা হরি হরি বল। চাঁদের কোনা আয় রে বুকে আয় রে বুকে
দিদির কীর্তন গানে সন্তুষ্ট হইয়া দেবপ্রিয় গোলদার 20 টাকা পুরস্কারে পুরস্কৃত করল। তার সাথে অনাথ প্রামাণিক 20 টাকা পুরস্কারে পুরস্কৃত করল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সমস্ত ভক্তবৃন্দকে বলছি আপনারা আমাদের ওই সামনে যে গেটের সামনে একটু সব সাইড হয়ে যাবেন, কীর্তন দল আসছে, আর সবাই একটু এসে বসে যাবেন। জনিতাই ভগবান ভক্তকে তার পিতামাতার কোলে অর্পণ করলেন। হরিনামের দ্বারা হরিকে নামিয়ে আনলেন হরিদাস। তাই আজ এইখানেই প্রভুর লীলা সমাপ্ত হল। ভক্ত আর ভগবান ভগবানে মিলন হইল। ভগতয়নে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে একবার হরি হরি বলা যাবে? হরি হরি বল। হরি হরি বলা, হরি হরি বলা। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানে